হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে সিএইচও পোস্টের জন্য। ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো প্রত্যেকটি গ্রুপে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশান সিএইচওদের মূলত বা স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস শুরু হয়েছে। এর সাথে সাথে কয়েকটি ডিস্ট্রিক্টে সিএইচওর এক্সাম কিন্তু হয়ে গিয়েছে। আগামী দিনে বিভিন্ন ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্ট যেগুলি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল সেগুলির ক্ষেত্রে এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানস বা এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। এখানে যে নোটিশটা শেয়ার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই। ডকুমেন্ট ভেরিফিকেশান ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার সিএইচও নার্সিং ক্যাটাগরি, দোজ হু আর অ্যাবসেন্ট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি হেল্ড অন। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে 17/1/2026 ডকুমেন্ট ভেরিফিকেশান সকাল 10টা থেকে অ্যাজ পার নোটিশ শুরু হচ্ছে। এখানে যে ডিটেলসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বালুছায়া মিটিং হল, কালেক্টরেট বিল্ডিং ক্যাম্পাস, দক্ষিণ দিনাজপুর। এখানে যেটা বলা রয়েছে, ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস ইন সাপোর্ট হিজ ওর হার ক্রিডেন্সিয়ালস। এখানে ডকুমেন্টস কী কী নিয়ে যাবে প্রথমে বলে রাখি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি। এর সাথে জিএনএম, বিএসসি, এএনএম যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে, অল মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার বা আধার কার্ড, এর সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারো থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু নিয়ে যাবে। এখানে যেটা বলা রয়েছে, ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস, ওয়ান সেট অরিজিনালের সাথে ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি বলা রয়েছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টেবিল নাম্বার দেওয়া রয়েছে, টেবিল এ, বি, এরকমভাবে টেবিল এইচ পর্যন্ত। টেবিল এ 1 থেকে 100, 101 থেকে 200, 201 থেকে 300, 301 থেকে 400, এইভাবে ডি টেবিল প্রত্যেকে দেখতে পাচ্ছ। ই টেবিল এখানে 401 থেকে 500, এফ টেবিল 501 থেকে 600, জি টেবিল 601 থেকে 700, এইচ টেবিল 701 থেকে 795। এর সাথে সাথে অ্যাপ্লিকেশান আইডিগুলি এখানে উল্লেখ করা রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের অ্যাপ্লিকেশান আইডিগুলি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, নেম, গার্জিয়ানস নেম এবং পাশে এখানে কাস্ট রয়েছে, যার যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট ক্যাটাগরি রয়েছে। এই নোটিশটা তোমরা সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে বা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস ফলো করো, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজেও এটা দেওয়া হবে, সেখানে প্রত্যেকে জয়েন করো এবং নোটিশটা প্রত্যেকে ডাউনলোড করতে পারবে। এবার সিরিয়াল নাম্বারগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নোটিশটা এইভাবে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে নোটিশটা, যেটা একটু আগে আমি দেখালাম যে প্রথম পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে এইভাবে রয়েছে, এরকম 17টা টোটাল পেজ রয়েছে, যেটা নোট আমি পিডিএফটা দিয়ে দেবো প্রত্যেকের উদ্দেশ্যে, যাতে প্রত্যেকের সুবিধা হয় এবং যাতে প্রত্যেকে ডাউনলোড করতে পারো বা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাও ডাউনলোড কিন্তু করতে পারবে। এই হচ্ছে সেই পিডিএফ যেটা তোমরা দেখতে পাচ্ছ বা নোটিশ, যেটা মূলত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। এটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে, এরকম প্রচুর আদার্স যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ শুরু হবে। এবং আপডেট পাওয়ার জন্য প্রত্যেককে বলে রাখছি, যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ নোটিশটা অবশ্যই কিন্তু পৌঁছায়। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে,
এখানে তোমরা দেখতে পাবে এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স ফিফথ ফিনান্স কমিশন, স্টাফ নার্স ফিফথ ফিনান্স কমিশনস, নেম অব দ্য প্রোগ্রাম ফিফথ ফিনান্স কমিশনস এখানে উল্লেখ করা রয়েছে। নেম অব দ্য পোস্ট এখানে দেখতে পেলে প্রত্যেকেই 17টা এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। এসসি 5টা, ইউআর 6, এসটি 1, ইডাব্লিউএস 2, ওবিসি এ হচ্ছে 2, ওবিসি বি এক্ষেত্রে 1। পোস্ট কোড এখানে এটা উল্লেখ করা রয়েছে যে এটা পোস্ট কোড উল্লেখ করা রয়েছে। প্লেস অফ পোস্টিং এক্সিস্টিং ভ্যাকেন্সি অফ এনি ইউপিএইচসি আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখানে এটা উল্লেখ করা রয়েছে। রেমুনারেশনস যেটা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 25,000, 25,000 টাকার স্যালারি এখানে রেমুনারেশনের কথা বলা রয়েছে। এর সাথে সাথে এজ ক্যালকুলেশনস করতে হবে কিভাবে, এখানে সময়সীমা দেওয়া হয়েছে 1 জানুয়ারি 2026, ম্যাক্সিমাম এজ 64 ইয়ার্স এখানে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশনস কারা আবেদন করতে পারবে, এটা জিএনএম যারা কমপ্লিট করেছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তারা আবেদন করতে পারবে। যারা বিএসসি করেছে জিএনএম এবং বিএসসি বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট এটা বলা রয়েছে। এর সাথে সাথে জব চার্ট যেটা দেওয়া রয়েছে এটা কি বিষয়ে বা কি রিলেটেড জব চার্ট এটা এখানে তোমরা দেখতে পাবে। এই স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা ওপিডি এবং কমিউনিটি রিলেটেড অ্যাক্টিভিটির জন্য এই ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ। জব রেসপন্সিবিলিটি অফ স্টাফ নার্স আর ক্যাটাগরাইজড ইনটু 2 ব্রড হেডস, এখানে সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে এটা রিক্রুটমেন্ট। এর সাথে সাথে আরও একটা নোটিশ রয়েছে যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকেই প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাবে যে প্রথমে ভ্যাকেন্সি ছিল 17টি, এই পোস্টটির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 4টি। নেম অফ দ্য পোস্ট এখানে স্টাফ নার্স এনইউএইচএম, এখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে এনইউএইচএমের আন্ডারে। পোস্ট কোড এখানে এটা উল্লেখ করা রয়েছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ইউপিএইচসির আন্ডারে। এর সাথে সাথে রেমুনারেশনস 25,000, এজ ক্যালকুলেশন আগের মতোই করতে হবে। এর সাথে সাথে সেম আগের মতোই কোয়ালিফিকেশন যারা জিএনএম বা বিএসসি করেছে তারা আবেদন করতে পারবে, কিন্তু ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন মাস্ট থাকা চাই। জব রেসপন্সিবিলিটি সেটাও আগের মতন প্রথমে যে পোস্টটির কথা উল্লেখ করলাম, অর্থাৎ ওপিডি এবং কমিউনিটি রিলেটেড এখানে বলা রয়েছে। এবার অনেকে জানতে চেয়েছো যে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর জিএনএমের সিবিটি এক্সামের রেজাল্ট কবে আসতে চলেছে, এটা নিয়ে অনেকেই কিন্তু উদ্বিগ্ন রয়েছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু এই রিলেটেড আসছে। জিএনএম সিবিটি রেজাল্ট কবে আসতে চলেছে। আশা করা যাচ্ছে যে বিএসসিদের অলরেডি একটি নোটিশ দিয়েছে, আশা করি প্রত্যেকে এটা জানো, যে সম্ভবত 30 তারিখ থেকে তাদের স্কোর তারা দেখতে পাবে। এই রিলেটেড কিন্তু একটা নোটিশ অলরেডি সার্কুলেট করা হয়েছে ডাব্লিউবিএইচআরবি বোর্ডের পক্ষ থেকে। যেহেতু বিএসসিদের স্কোরের ডেট দেখার যে ডেট রয়েছে সেটা 30 তারিখ ধার্য করা হয়েছে, আশা করা যাচ্ছে জিএনএমদের রেজাল্ট খুব সম্ভবত জিএনএম ক্যান্ডিডেটদের রেজাল্ট খুব সম্ভবত 20 থেকে 25, এখানে ম্যাক্সিমাম ধরে রাখতে পারো তোমরা 20 থেকে 25, এখানে ম্যাক্সিমাম যে টাইমটা আমি উল্লেখ করলাম আশা করছি প্রত্যেকেই বুঝতে পারছো এর কারণটা। 25 কাছাকাছি, অর্থাৎ 25 জানুয়ারি, 25 জানুয়ারির কাছাকাছি সম্ভবত এটা পাবলিশড হওয়ার আশা করা যাচ্ছে। এটা কখনোই বলবো না যে 100% অমুক দিনে পাবলিশড হবে, তবে একটা আশা করা যায় বা একটা
অনুমান করা যায় যে খুব সম্ভবত 25 তারিখের আগেই তোমাদের কিন্তু পাবলিশড হবে। 20 থেকে 25 তারিখটা কিন্তু ভাইটাল, কারণ অলরেডি WBHRB বিএসসিদের ইন্টারভিউ শুরু হয়েছে এবং বিএসসিদের ইন্টারভিউয়ের গতকাল অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের প্রত্যেককে বলবো যে ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য, এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশান যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে। আমাদের অলরেডি মেম্বারশিপ প্যাক যারা নিয়েছে তাদের 31টি ভিডিওর মাধ্যমে প্রায় 470টি কোশ্চেন্স তারা পেয়েছে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স ইত্যাদি কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ডেসক্রিপশান বক্সে থাকছে, যাদের প্রয়োজন মনে হবে তোমরা অনায়াসে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিন্তু কিনতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজস্ব মতামত অবশ্যই জানাবে।